নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আপনারা সকলেই জানেন যে গত 16ই জানুয়ারি গভীর রাতে মুম্বাইয়ের অভিনেতা সইফ আলি খানের বাড়িতে হামলা চালায় এক যুবক। প্রায় রাত 2:30টা নাগাদ সে সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে এবং একদম সরাসরি 11 তলায় পৌঁছে যায়। কিভাবে পৌঁছালো সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, তবে সে ওখানে ঢুকে 11 তলায় পৌঁছে সইফ আলি খানের যে ছোট ছেলে জেহর যে ঘর, যেখানে জেহ ঘুমোয়, সেই ঘরে সে চলে যায় এবং সেখানে গিয়ে জেহকে সে ধরার চেষ্টা করে, অর্থাৎ তাকে তোলার চেষ্টা করে। সেই সময় পরিচারিকা এটা দেখে ফেলে এবং তিনি সঙ্গে সঙ্গে বাধা দেন, তাকে ইশারা করে থামতে বলে এই হামলাকারী যুবক। এবং সেই সময় সে বলে, হামলাকারী যুবক বলে যে 1 কোটি টাকা দিতে হবে। চিৎকার চেঁচামেচিতে, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছিল। সেই সময় চিৎকার চেঁচামেচিতে সইফ আলি খান তিনি পাশেই ছিলেন, তিনি চলে আসেন। এই হামলাকারী যুবক তার হাতে ছুরি ছিল এবং সে সইফ আলি খানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আক্রমণ করে। সইফ আলি খানকে এলোপাতাড়ি ছুরি মারতে থাকে। 6টি জায়গায় তার ছুরি মারেছে এবং মারাত্মক ইনজিওর্ড হয়। সেই অবস্থায় মারাত্মক আহত, রক্তক্ষরণ হতে শুরু করে। সইফ আলি খানকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে। তো আমি যেটা প্রথমেই খবর যেটা দিই আপনাদের, যে এই আক্রমণকারী যুবক যে সেদিনে এই ঘটনা ঘটিয়েছে একজনই ছিলেন, সেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই যুবককে আজকেই কিন্তু গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। সে হামলা করার পর, যখন হামলা চলছিল, যখন সইফ আলি খানের উপর সে হামলা করছিল, সেই সময় করিনা কাপুর সেও চলে আসে চিৎকার চেঁচামেচিতে। প্রচুর আসে, তাদের বাড়ির পরিচারিকারাও চলে আসে, সিকিউরিটিরাও চলে আসে। সেই সময় ওই যুবক যে ফায়ার, যে আপনার অগ্নি নির্বাপন জন্য যে আলাদা সিঁড়ি থাকে, অর্থাৎ ফায়ার এসকেপ যে সিঁড়ি, সেই ফায়ার এসকেপ পথ দিয়ে পালিয়ে যায় সে। সেই সিসিটিভি ফুটেজ সেটা জানেন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে সেই যুবক, সেই সিসিটিভিতে মুখও দেখাচ্ছে, তাকে চিনতে পারা যায়, তাকে একদম খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে, যুবককে মুখটা চেনা যাচ্ছে এবং সে সেখান দিয়ে পালায়। তো এই অত্যন্ত একটা উদ্বেগজনক ঘটনা, কারণ নবাব টাইগার পতৌদির শর্মিলার ছেলে, টাইগার পতৌদির ছেলে, এবং হাই সিকিউরিটি জোন বান্দ্রা এই এলাকায়, জানেন যে এখানে মুম্বাইয়ের সমস্ত সিনেমা যারা অভিনয় করেন তারা থাকেন। কিভাবে এই জায়গাটা এই একবারে সরাসরি ঢুকে পড়লো এই যুবক এবং সোজা 11 তলায় পৌঁছে গেল সইফের বাড়িতে, সেই নিয়ে এখনও বিস্তারিত মুম্বাই পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি। মুম্বাই পুলিশ এই ঘটনা ঘটার পরই কিন্তু মুম্বাই পুলিশকে জানানো হয়। মুম্বাই পুলিশের যিনি এনকাউন্টার স্পেশালিস্ট, জানেন যে এই নামটাও শুনে থাকবেন, দয়া নায়েক, তার নেতৃত্বে বিশাল একটা টিম চলে আসে, মুম্বাই পুলিশের দল তারা চলে আসে এবং তারা তদন্ত শুরু করে। এই তদন্ত চলছিল। তারা এই যুবককে খোঁজ খবর, যারা সিসিটিভিতে যে ফুটেজ দেখা যায় যুবককে চেনা যাচ্ছে, সেই যুবককে খোঁজ খবর শুরু করে এবং তারপরেই তারা খবর পায় যে এই যুবক যে, কারণ বান্দ্রার যে রেল স্টেশন, আপনারা জানেন, যারা মুম্বাই গেছেন জানেন যে সেখান থেকে খুব কাছেই সেই বান্দ্রার রেল স্টেশন, সে বসেছিল সকালবেলায়। সম্ভবত সে প্রথম যে লোকাল ছাড়ে, সেই লোকাল ধরেই সে পালাবার চেষ্টা করে এবং পুলিশ দেখেই সে পালাবার চেষ্টা করে। কিন্তু জানেন যে দয়া নায়েক এনকাউন্টার স্পেশালিস্ট, মুম্বাই পুলিশের খুব অত্যন্ত সুপরিচিত নাম এবং পুলিশের যারা তদন্ত করছিলেন, প্রায় 20 জনের একটা পুলিশ দল তৈরি করা হয়েছিল এবং তারা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। তাকে নিয়ে আসা হয়েছে বান্দ্রা পুলিশ স্টেশনে, জিজ্ঞাসাবাদ চলছে। অত্যন্ত একটা উদ্বেগজনক ঘটনা যে এইরকম একটা হাই সিকিউরিটি জোনে যে কিভাবে সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়লো এবং 11 তলায় পৌঁছে গেল, সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। যে কারণ তাদের বাড়িতে যারা ওখানে থাকেন অত্যন্ত তাদের নিজেদের নিরাপত্তা রক্ষীরা থাকেন, সেই সঙ্গে হাউজিংয়ের নিরাপত্তা রক্ষীরা থাকেন এবং রাত্রের দিকে মুম্বাই পুলিশের স্কট ভ্যানও কিন্তু রাস্তায় ঘোরাঘুরি করে, আমরা দেখেছি।
তাই এই অবস্থায় কিভাবে ঢুকে পড়লো সেটা কিন্তু অত্যন্ত একটা এখনো পরিষ্কার নয় পুলিশের কাছে, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করি মানে জানা যাবে বিষয়টা। কিন্তু প্রাথমিকভাবে যেটা পুলিশের মনে হচ্ছে যে এই যুবক সে কিন্তু চুরি করার জন্যই ঢুকেছিল, সে ভেবেছিল যে এই সইফ আলী খানের ছোট ছেলেকে সে হয়তো নিয়ে চলে যাবে, এরকম একটা কিডন্যাপও করার চেষ্টা করবে, এরকম একটা চিন্তাভাবনাও তার ছিল বলে পুলিশের সন্দেহ। জানি না এখন সবটাই তো মানে পুলিশের সন্দেহ করছে, কারণ জিজ্ঞাসাবাদের পর আরও পরিষ্কার হবে। তো কারণ তৈমুর এই দুটো ছেলে জানেন, সইফ আলী খানের দুটো ছেলে তৈমুর এবং জেহ, তো একে নিয়ে মানে একে হয়তো মুক্তিপণ নেওয়ার একটা পরিকল্পনা ছিল সেই সময়। কারণ যে পরিচারিকাকে প্রথম তাকে দেখতে পায়, যে বাধা দিয়েছিল, তাকেও মানে ছুরি মারা হয়েছে এবং সে তাকে কিন্তু বারবার করে চিৎকার করে বলেছিল, যে ইশারা করে থামতে বলেছিল এবং 1 কোটি টাকা দিতে হবে, এইটাও দাবি তারা করে এই হামলাকারী করেছিল বলে বলা হচ্ছে, সইফ আলী খানের পরিবার থেকে বলা হচ্ছে। যাই হোক, অত্যন্ত একটা মানে খবর যে এরকম একটা হাই সিকিউরিটি জোন, যারা ওই অঞ্চলে গেছেন জানেন যে একটা ছবি তুলতে গেলে যদি বাইরে থেকে আপনি ছবিও তুলতে যান সেখানে বাধা পান, পুলিশের টহলদারি ভ্যান থাকে এবং যারা ভিতরের যারা নিরাপত্তা রক্ষী থাকেন হাউজিংয়ে তারাও বাধা দেন। তো এই অবস্থায় কিভাবে ঢুকে সমস্ত কিছু যে কিভাবে সকলকে এড়িয়ে ঢুকে গেল এবং 11 তলায় পৌঁছে গেল, সেটাই কিন্তু যথেষ্ট উদ্বেগের। যাই হোক, শেষমেশ মুম্বাই পুলিশ ধরেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানা যাবে কি কারণে। তবে পুলিশের সন্দেহ কোনো গ্যাং ট্যাং কিছু না, এটা সম্পূর্ণ চুরি করার জন্য ঢুকেছিল এই যুবক। এবং সেক্ষেত্রে যদি সইফের ছোট ছেলেকে একটা কিডন্যাপ করারও পরিকল্পনা ছিল এমনটাই মনে হচ্ছে, এবং একটা বড় রকমের মুক্তিপণ টাকা র্যানসাম মানি আদায় করার একটা পরিকল্পনা ছিল। কিন্তু যেহেতু পরিচারিকা দেখে ফেলেছিলেন, তাই সেই উদ্দেশ্য সফল হয়নি। তবে এই মুহূর্তে সইফ আলী খান তিনি ভালো আছেন। জানেন যে তিনি অত্যন্ত আহত হয়েছিলেন, তার 6টা জায়গায় মানে গভীর ক্ষত হয়েছে, কারণ যেভাবে ছুরি মারা হয়েছে 6 জায়গায় ছুরি অত্যন্ত ডিপ হয়েছে, ক্ষতগুলো অত্যন্ত গভীরে হয়েছে এবং বহু যদিও সেন্ট্রাল যে নার্ভাস সিস্টেম সেখানে কিন্তু ক্ষতি হতে পারত। তবে দীর্ঘক্ষণ অপারেশন করার পর প্রায় তাকে যখন নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে, সেখানে দীর্ঘক্ষণ মানে তার সার্জারি হয়, অপারেশন হয় এবং তারপরে বিপদমুক্ত হয়েছেন, ভালো আছেন, এখন হাসপাতালেই আছেন। তবে মুম্বাই পুলিশের যেটা এখন যে এই রকম ধরনের ঘটনা, আগেও জানেন যে আরেকজন যে সলমান খানের বাড়ির সামনেও কিন্তু গুলি চালিয়ে আবার মুম্বাইয়ে এই ধরনের ঘটনা ঘটল, যে বলিউডের আরেক অভিনেতা সইফ আলী খানের বাড়িতে সরাসরি ঢুকে পড়ল, অত্যন্ত উদ্বেগে। তবে যেটা আমাদের কাছে খবর, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যেটা বলা হচ্ছে, যে ইতিমধ্যেই যেখানে এই অভিনেতা অভিনেত্রীরা থাকেন সেখানে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। যদিও আমরা দেখেছি সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর পর মানে 2 যুবক গুলি চালিয়েছিল, তারপরেও কিন্তু মুম্বাই পুলিশ বলেছিল নিরাপত্তা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও এই ঘটনা ঘটল। আশা করব যে এরপর হয়তো ওই জায়গাটায় আরও নিশ্চিদ্র নিরাপত্তা তৈরি হবে। এবং আপনারা অনেকেই মুম্বাই বেড়াতে যান এবং যে দেখবেন যে যদি এই অঞ্চলগুলোর ছবি তুলতে যান, তখন দেখবেন যে পুলিশ কিন্তু কোথাও আপনি দেখবেন পুলিশ নেই, কিন্তু পুলিশ এত সিসিটিভির মোড়া, পুলিশ আপনাকে এটা ঠিক ধরে ফেলবে। সেই অবস্থায় কিভাবে এখানে সমস্ত নিরাপত্তা মানে বেষ্টনী ভেঙে কীভাবে ঢুকে পড়লো, সেটাই খুব উদ্বেগের। যাই হোক, এই খবরটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর, যে শেষমেশ এই যুবককে কিন্তু ধরে ফেলল মুম্বাই পুলিশ। তবে যুবকের যে পরিচয় সেটা কি, সেটা এখনো জানানো হয়নি বা মুম্বাই পুলিশ থেকে কিছু বলা হয়নি। সকালেই তাকে আটক করা হয়েছিল সন্দেহবশত, তারপরেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর মুম্বাই পুলিশ স্বীকার করে যে তাকে সকালে তারা এই মাদ্রা পুলিশ স্টেশন থেকে আটক করেছে সেই মূল হামলাকারী। আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।